বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আমি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। খাদিজা আমি চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে তোমরা একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহিত হই। আর ভিডিওটা দেখে একটা লাইক দিও। তো আজকের ভিডিওটা ছিল, যে বাবার টাকা পয়সাটাই অর্থ সম্পদ নেই, আসলে সে বাবার মেয়েদের জীবনে কোনো সুখ শান্তিই নাই, যেটা আমি মনে করি। তো তোমাদের সাথে আজকে বাসার কাজকর্ম কিছু টুকিটাকি কাজ করতে করতে ঘরটার গুছিয়ে নিতে নিতে আমি আমার লাইফের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করব। তা বন্ধুরা দেখতে থাকো। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকালবেলা প্রথমে উঠে নামাজ পড়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, দেখেছো। এরপরে বাচ্চাকে ডেকে উঠিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসিয়েছি। বসানোর পরে মেজো বোনটা এদিকে রেডি হয়ে ডিউটিতে চলে গেল। এরপরে বাচ্চাকে বললাম তুমি কিছু খেয়ে নাও, বাচ্চা রোজা নাই, তুমি পড়তে বসো। বাংলা পড়তে বসিয়েছি বাচ্চাকে। তো দেখো বন্ধুরা, আমার বাবা একজন অসহায় মানুষ, 76 বছর বয়স ছিল, অসুস্থ। আমার বাবা আসলে গরিব, অসহায়, দরিদ্র। আর আমরা তার 3টা মেয়ে সন্তান আছি। আসলে আমাদের অনেক কষ্ট করে খেতে হয়। আমিও আমার কর্ম করি, আমার মেজো বোনটা আমার কর্ম করে খাই, এবং আমার ছোট বোনটাকে বিয়ে দিয়েছি। তার মোটামুটি সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আমরা যে 2টা বোন আছি, আমরা অনেক কষ্ট করি। এবং আমার যে ছোট বোনটা আছে তাকে দেখাশুনো, আমার পিতামাতার অসুস্থতার ওষুধপত্র, খাবার দাবার সব কিছু এভরিথিং আমাদেরকেই সব কিছু বহন করতে হয়। তো বন্ধুরা, সত্যি পিতামাতার যদি টাকা পয়সা না থাকে, তা সে মেয়েদের অনেক কষ্ট। তাদের জীবনে কোনো শখ, আহ্লাদ, আনন্দ, বিনোদন কোনো কিছুই থাকে না, ভবিষ্যতেই বলতে থাকে না। কারণ যা ইনকাম করা হয় তা পদে পদে সব খরচ হয়ে যায়। তা বন্ধুরা, আমাদের মতো যারা এরকম অসহায় আছো, তারা সবসময় চেষ্টা করবা নিজেরা কিভাবে নিজেরা 2টা টাকা ইনকাম করা যায়, এবং যাতে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। তারা যাতে এটা মনে না করে যে একটা বিধবা নারী বা একটা স্বামী পরিত্যক্তা নারী এ সমাজের বোঝা। আসলে আমরা সমাজের বোঝা নই। আমরা একটা মেয়ে হয়ে আমরা কর্ম করতেছি, সব কিছু গোছ করতেছি, পিতামাতার দেখাশোনা, সন্তানের দেখাশোনা, লেখাপড়া এবং ভাই বোনদের দেখাশোনা সবই করতে পারতেছি। তাহলে আমরা সমাজের বোঝা হই কী করে? তা বন্ধুরা দেখতে থাকো। অনেক দিন হয়ে গেছে মর্নিং ডিউটি চলে, মর্নিং ডিউটি আজকে শেষ। তো আজকে থেকে ইভিনিং ডিউটিটা ভাবলাম একটু ঘরের কাজকর্মটা একটু গোছগাছ করে গুছিয়ে নিয়ে। মর্নিং ডিউটি থাকতে একটা না 5 দিন ছিল ঘরটা মুছতে পারি নাই সময়ের অভাবে, কারণ অতি দ্রুত কাজকাম করতে হয়। বাসায় আস্তে আস্তে 3টা বেজে যায়। এসে কাজকাম করে গোছগাছে গোসল করে আবার বিকালে রান্না, ইফতারি সব কিছু মিলে আসলে পেরে উঠে নাই। তো ভাবলাম আজকে যেহেতু মর্নিং ডিউটি, তা আজকে দুপুরের আগে 2টার আগে সব কিছু ঘরটার মুছে করে যাই। ঘরটার মুছে পরিষ্কার করে বাড়ির আশপাশটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করি। তা দেখতে থাকো বন্ধুরা সব কিছু আস্তে আস্তে কীভাবে করছি। তো বাইরে প্রচুর রোদ, রোদের ভিতরে ঝাড়ুটা হাতে নিয়ে উঠানটা পরিষ্কার করছি। উঠানটা পরিষ্কার করার পরে এরপরে ময়লাগুলো আমরা রেখে দিই। প্রতিদিনকার ময়লাওয়ালা লোক এসে আমাদের ময়লাগুলো নিয়ে যায়, মাস শেষে তাকে আমরা টাকা দিয়ে দেই। তা বন্ধুরা দেখতে থাকো, ময়লাগুলো এখন ঝাড়ু দিয়ে রেখে দেব এবং ময়লাওয়ালা এসে নিয়ে যাবে। তা বন্ধুরা দেখতে দেখতে রমজান হতে প্রায় শেষ। আছি বোনাচের অপেক্ষায়। বোনাচের টাকা দিলে আসলে সবার কেনাকাটা করব। বাচ্চা আছে, বাচ্চার নিজের করি আর না করি। তা বন্ধুরা দেখতে থাকো। আমি আমার ঘরের পাপোশগুলো আসলে বেশি ধুই না, অনেক পরে পরে ধুই। আমার একবার পাপোশ কিনলে 2 বছর, আমি প্রায় 2 বছর 3 বছর ব্যবহার করতে পারি, কারণ পাপোশগুলো অতি দ্রুত ধুইলে নষ্ট হয়ে যায়। তো আমি কী করি, সবসময় ঘর মোছার সময় আগে পরিষ্কার পানি দিয়ে তেনাটা সুন্দর করে
ভিজিয়ে আগে পাপড় দুটো মুছে নিই। তো দেখো এভাবেও যদি তোমরা এই টিপসটা ফলো করো তো তোমাদের পাপোশগুলো দেখবো অনেক দিন তোমরা নিতে পারবা। পাপোশগুলো আমি এভাবে সুন্দর করে মুছে ব্যাস এই যে রেখে দিই, ময়লা হয় না। প্রতিদিন করলে তো আর এগুলো ময়লা হয় না। তা বন্ধুরা দেখতে থাকো। এখন ঘরটা আস্তে আস্তে মুছে নিব। আমার রুমে জায়গা কম, প্লেস কম, এ কারণে আর সব ব্যবহার করি না, হাতেই মুছে ফেলি। এই যে এটুকুই স্পেস দেখতেই পারছো, এটুকুর ভিতরেই আত্মীয় মেহমান আসলে রুম একটা সিঙ্গেল রুম আসলে কষ্ট হয়ে যায়। বাবা মা আসে মাঝে মাঝে আমাদের কাছে এসে থাকে, তখন সব কিছু শেয়ার করে চলতে হয়। তো যে কথাটা বলার জন্য বেশি আগ্রহী ছিলাম। আসলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে, পিতামাতার যদি টাকা পয়সা না থাকে, কখনো কত সময় কত অসহায় হয়ে যায়, টাকা পয়সা থাকে না। যদি বাবার থাকো তাহলে তো বাবা অবশ্যই দিত। আমার বাবা এমন না, উনি আমাদের প্রতি যথেষ্ট স্নেহশীল, মমতাময়ী। আমার মাও ঠিক এমনই, কিন্তু আসলে তারা অসহায় হয়ে গেছে অর্থ সম্পদ না থাকায়, টাকা পয়সা না থাকায় তারা এরকম হয়ে গেছে। পারে না, চাইলেও মন আছে কিন্তু আসলে পারে না। যে বলে না আম বড় হাত ছোট, সেরকম হয়ে গেছে। তো সত্যি পিতামাতার টাকা পয়সা থাকা জীবন অনেক প্রয়োজন, বিশেষ করে সন্তানদের জন্য, সন্তানদের ভবিষ্যতের জন্য। তাদের গুড গাইডলাইন, ভালো গাইডলাইন সব কিছু মিলাই। আমার বাবা আমাদের লেখাপড়া শিখিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে উনি আর পেরে দেয় না। তা বন্ধুরা, আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবে শুকরিয়া আদায় করতে হবে। আমার পিতামাতার প্রতি আমাদের অনেক মহব্বত ও ভালোবাসা থাকে। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এ পর্যন্ত দেখুন। তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু মোছা দিয়ে গোছগাছ করে নিলাম। এদিকে কিছু মশলাপাতি বেটে নিয়েছিলাম, আজকে রান্না করবো। রান্নার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো না, তা ভিডিওটা আর বেশি বাড়াবো না। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমাকে মনে করে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওতে নতুন, একেবারেই নতুন, তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করছি। আর ভিডিওটা একটু স্কিপ না করে একটু দেখো বন্ধুরা, আর দেখে একটা লাইক দিও। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আর আমাকে একটা কমেন্ট করো। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। আজকে মনটা বেশি ভালো নেই, কি বলতে কি বলেছি আসলে ভালো লাগে না। ঈদ চলে আসছে, টাকা পয়সাও হাতে পাচ্ছি না, সবার জন্য কেনাকাটাও করতে পারছি না, এই কারণে ভালো লাগতেছে না। যাই হোক, সামনে আশা আছে বোনাস দিবে, তো নিয়ে সেটা নিয়ে আমরা কেনাকাটা করব। তো বন্ধুরা, তোমরা হয়তো সবাই মোটামুটি কেনাকাটা করে ফেলেছে তোমাদের পিতামাতার জন্য, সন্তান ভাই বোনদের জন্য, আর আমাদের জন্য দোয়া করো। আমরাও যেন সবাই একসাথে ঈদ উদযাপন করতে পারি, ঈদের খুশিটা ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহ।